হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকালবেলা থেকে আরম্ভ করছি। এই যে এখানে রাই ওর দাদুর কোলে বসে বসে দোলা খাচ্ছে সকালবেলায়। তো ওর টিফিন খাওয়া হয়ে গিয়েছিল, আর টিফিন খেয়েই ও এখানে বসে বসে ওর দাদুর সাথে একটু সময় কাটাচ্ছিল। তারপরে এই যে দেখো, বেশিক্ষণ কিন্তু বসে থাকেনি, এই যে কোল থেকে নেমে পড়ছে আবার দুষ্টুমি করবার জন্য। তারপর ও এইসব খেলাধুলা করছিল, আর ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছিলাম একটু বেলা হতেই। আর স্নান হয়ে যাওয়ার পরে এই যে এখানে ওকে আমি ভাত খাওয়াচ্ছি। আর আগে তো ওকে আমি বাইরে খাবার টেবিলে বসেই ভাত খাওয়াতাম, এখন আবার রাই ঘরে বসে টিভি দেখতে দেখতে ভাত খায়। ওই জন্য ওদিকে টিভি চলছে, রাই মাঝে মাঝে টিভিও দেখছে, আবার মাঝে মাঝে ভাতও খাচ্ছে। আর ওর চোখগুলো দেখো, ওর কিন্তু খুব ঘুম পেয়ে গেছে। এখন তো ভাত খাইয়ে দেওয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়ে। স্নান টান করার পরেই ওর ঘুম পেয়ে যায়, কিন্তু আমি ঘুমোতে দিই না, একদম ভাত টাত খাইয়ে তারপরে ঘুম পাড়াই। না হলেও একবার ঘুমিয়ে পড়লে ঘুম থেকে আর উঠতে চাইবে না, আর তখন ভাত খেতে আবার দেরি হয়ে যাবে, সেই জন্য। আর এই যে দেখো, খেতে খেতে ওর ঘুম পেয়ে গিয়েছিল, তারপর যাই খাওয়া হয়ে গিয়েছে, ওর ঘুমও ভেঙে গেছে, এখানে কেমন ঘুরে বেড়াচ্ছে। আর এখন তো একটু গরমও পড়ে গেছে, ওই জন্য ঘরের মধ্যে থাকলেও গরম হচ্ছে, পাখা চালাতে হচ্ছে। আর ওই জন্য রাই এই যে এখানে গরমের জামাগুলো আবার পরতে আরম্ভ করে দিয়েছে। আর তারপর এই যে এখানে দুষ্টুমি করছে, এই জানালার এই থাকটায় ওর সব জুতোগুলো রাখা হয়, আর ও তো সবসময় জুতোগুলোকে পারছে, পেরে এই যে খেলা করছে এখানে। তারপরও এই যে দেখো, এখানে ওর ঠাম্মার কোলে ঘুমিয়ে পড়েছে। ওর তো ঘুম পেয়েই গিয়েছিল, কিন্তু খেলাধুলা করছিল বলে ঘুমাচ্ছিল না। আর তারপর এখানে আর জেগে থাকতে পারেনি, ওর ঠাম্মার কোলেই শুয়ে পড়েছে। এরপর ওকে আমি ভালো করে বিছানায় শুইয়ে দেবো। আর ও এখন অনেকক্ষণই ঘুমাবে, প্রায় 2-2.5 ঘন্টা মতো। তবে ওর রুটিনের কিন্তু কোনো কিছু ঠিক থাকে না, কোনোদিনও 2-2.5 ঘন্টা ঘুমোচ্ছে, কখনো আবার 1-1.5 ঘন্টাতেও উঠে পড়ছে। সেটা সব কিছু ওর ঘুমের ওপরেই ডিপেন্ড করে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর ব্লগটা আবার সন্ধ্যেবেলা থেকে আরম্ভ করছি। এই যে এখানে রাইকে নিয়ে আমি বেরিয়েছি পার্কে যাব বলে। এখন তো একটু ওয়েদারটা গরম গরম হয়েই গিয়েছে, বাইরেও গরম লাগছে বেশ। আর ওই জন্য রাইকে নিয়ে একটু পার্কে যাচ্ছি। আর কদিন তো রাইয়ের শরীর খারাপ ছিল বলে ওকে নিয়ে পার্কেও যেতে পারিনি। আর ওর পার্কের বন্ধুরা সবাই রাইয়ের জন্য অপেক্ষা করে। এই যে রাই এখানে ওর দিদিদের সাথে দোলা খাচ্ছিল। আর রাই যেহেতু এখন রোজ আসছে না, মাঝে সাঝে আসছে, ওই জন্য ওর সব কিছুই যেন নতুন নতুন লাগছে, ওই জন্য চুপচাপ বসে আছে। আবার কদিন আস্তে আস্তে সব কিছু চেনা জানা হয়ে গেলে ও যেমন ঘরে করে দুষ্টুমি, এখানেও আবার সেই রকম দুষ্টুমি করতে আরম্ভ করে দেবে। কিন্তু রাইয়ের একটা ব্যাপার হচ্ছে, ও ঘরে যেরকম দুষ্টুমি করে, বাইরে বেরোলে কিন্তু একদম চুপচাপ হয়ে যায়। এটা রাইয়ের দোষ না গুণ জানি না, কিন্তু ও বাইরে বেরোলে কিন্তু ওর সবার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগে। সব বাচ্চারা তো একরকম হয় না, অনেক বাচ্চারাই আছে যারা বাড়িতেও যেরকম বাইরেও সেরকম, কিন্তু রাই সেরকম নয়। ও ঘরে যেরকম দুষ্টুমি করে, ও বাইরে বেরোলে কিন্তু একদমই চুপচাপ হয়ে যায়। আর আমি তো আজকে অনেক দিন পর পার্কে এসেছি, রাইয়ের শরীর খারাপের পর এই প্রথম এলাম। আর রাইয়ের আর একটা পার্কের বন্ধু আছে, তোমরা তো জানোই, বনি, যাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে। তো বনির বাবা মায়ের আজকে ছিল অ্যানিভার্সারি। আর বনিদের বাড়িটা তো আমাদের পার্কের একদম পাশেই। তো আমরা তো জানতাম না যে বনির বাবা মায়ের আজকে অ্যানিভার্সারি। ওরা হঠাৎ করেই আমাদেরকে বলল যে ওরা অ্যানিভার্সারি উপলক্ষে কেক কাটবে, আর আমরা যেন ওদের বাড়িতে যাই সবাই মিলে, আমরা পার্কে যতজন ছিলাম। তো আমরা জানতাম না, হঠাৎ করেই বললো, ওই জন্য আমরা কেউ সেজে গুজেও যাইনি। আর ওদের বাড়িতে যাব বলেই আমরা ওই দোকান থেকে একটা গিফট কিনছিলাম ওদেরকে দেবো বলে। আর এই যে গিফটটা কিনে ওদের বাড়িতে চলে এসেছি। আর ওদের তো একদম পার্কের পাশেই বাড়ি, আর আমরা এই যে এতজন মিলে ওদের বাড়িতে এসেছি। আর এই যে এখানে আমাদের সব বাচ্চাগুলো খেলা করছিল। আর রাই দেখো কেমন কাঁদছে ওদেরকে দেখে। আসলে এত লোক দেখেছে একসাথে, ও তো এমনিই একটু ভীতু, আর এত লোককে একসাথে দেখে ও একটু ভয় পাচ্ছিল। আর তারপর এই যে এখানে বনির বাবা মা বনিকে নিয়েই কেক কাটছে, আর আমরা সেটাই দেখছিলাম আর হাততালি দিচ্ছিলাম। আর এদিকে এরা কেক কাটছে, আর ওদিকে রাই কিন্তু কান্নাকাটি করছিল ভয়ে। তো আমি ভিডিও করছিলাম বলে পার্কেরই আর একটা দিদি রাইকে নিয়ে আবার একটু ছাদের দিকে গেল ঘুরতে। আর এতদিন পর পার্কে এসে বনিদের বাড়িতেও যেতে পারলাম, ওই জন্য বেশ ভালোই লাগলো। আর আমরা তো কেউই জানতাম না যে ওদের বাড়ি আসবো, ওই জন্য আমরা বাড়িতেও কেউ কিছু বলে আসিনি। আর ওদের বাড়িতে এসে ওই জন্য আমরা বেশিক্ষণ বসেও ছিলাম না। এখানে সব কেক টেক কাটা হয়ে যেতে ওরা আবার আমাদেরকে কেক, মিষ্টি, চিপস এসব খেতে দিয়েছিল, এমনকি আমাদের বাচ্চাদেরকেও খেতে দিয়েছিল। আর এই যে দেখো, আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে একসাথে দেখাচ্ছি কত সবাইকে ওরা ডেকেছিল। পার্কে আমরা সব যারা চেনা জানা ছিলাম সবাইকেই ডেকেছিল বনিরা।
তো সেখানে একটুখানি স্ন্যাক্স খেয়ে তারপরে এই যে আবার বাড়ি চলে যাচ্ছি। আর ওদের বাড়ি গিয়ে সত্যিই কিন্তু খুব ভালো লাগলো। আর সত্যিই ওই রকম মানুষও হয় না যে সব কিছুতেই সবাইকে ডেকে ওরা সবাই মিলে একসাথে আনন্দ করতে চায়। আসলে ওরা লোকজন খুব ভালোবাসে, ওই জন্য সব কিছুতেই ওরা লোকজনকে খোঁজে। আর রাই দেখো ওদের বাড়িতে গিয়ে কীরকম কান্নাকাটি করছিল, আর তারপর যাই দেখছে বাড়ি চলে যাচ্ছি অমনি ওর কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। আর তারপর এই যে বাড়িতে এসে ওকে আমি একটু টিফিন খাইয়ে দিচ্ছি। এমনি পার্কে যাওয়ার আগে ও তো সেরকম ভারী কিছু খেয়ে যায় না, এমনি ওকে বিস্কুট এইরকম কিছুই খাইয়ে নিয়ে যাই। তো পার্ক থেকে আসার পরে এই যে এখানে ওকে আমি একটুখানি টিফিন খাইয়ে দিচ্ছিলাম। আর কদিন আগে রাইয়ের ঠাম্মা তারাপীঠ গিয়েছিল, আমি তো ব্লগে বলেইছিলাম। আর শুধু রাইয়ের ঠাম্মাই নয়, রাইয়ের দিদা মাসি সবাই গিয়েছিল, মানে আমাদের ফ্যামিলি থেকেও অনেকে গিয়েছিল। তো চলো এবার দেখা যাক তারাপীঠ থেকে রাইকে ওরা কী কী এনে দিয়েছে। তো এই যে প্রথমেই দেখো এই পক্ষীরাজ ঘোড়াটা, এইটার এইরকম লাঠি দিয়ে হ্যান্ডেল মতো করা আছে, তো ওইটা ওর ঠাম্মা ওর জন্য এনে দিয়েছিল। আর এই যে এই দেখো একটা স্কুটারের মতো, এর মধ্যে একটা হাতি বসে আছে। তো এই খেলনা গাড়িটা এইটা আমার মা এনে দিয়েছে, মানে রাইয়ের দিদা রাইকে এনে দিয়েছে। আর এইটার ওই পিছনে দড়ি দিয়ে টানা সিস্টেম আছে, কিন্তু রাই তো ওইভাবে গাড়ি চালাতে পারবে না, ওই জন্য ঠাম্মা এরকম একটা দড়ি বেঁধে দিয়েছে যাতে রাই দড়িটা হাতে করে টেনে টেনে নিয়ে যেতে পারে আর গাড়িটাও এগোয় তার সাথে। আর এই দেখো এই একটা কুকুর, এই কুকুরটারও পিছনে ওইরকম দড়ি সিস্টেম আছে, দড়িটাকে টানলে কুকুরটা হেঁটে হেঁটে এগিয়ে যাবে। তো এই কুকুরটা আমার বৌদি রাইকে দিয়েছে, মানে রাইয়ের মামি। তো এই তিনটে খেলনাই রাইয়ের জন্য তারাপীঠ থেকে এসেছে। আর এই যে এখানে দেখো রাই খেলনাগুলো নিয়ে খেলছিল, তবে সব কিছুই ওর মুডের ওপর ডিপেন্ড করে, মাঝে মাঝে খেলছে আবার মাঝে মাঝে ইচ্ছা হলে ছুঁড়ে ছুঁড়ে ফেলেও দিচ্ছে। ওই জন্য সবসময় আমরা খেলনাগুলোকে তুলেই রাখছি, না হলেও ভেঙেই ফেলবে। আর ও তো এমনিও খেলনা নিয়ে অত খেলতে পছন্দও করে না, ও তার থেকে জলের বোতল বা কোনো ডিপে কৌটো এইসব নিয়ে খেলতেই বেশি পছন্দ করে। তো দেখো ভালো খেলনাটাকে ছেড়ে দিয়ে এখন ওর হাতে একটা এই ক্রিমের ডিপে আছে, তো সেটা নিয়েই খেলছিল। তারপরে এই যে এখানে ওর ঠাম্মাকে খেলতে দিয়ে দিচ্ছে খেলনাটা নিয়ে। তো তো এইরকমই করতে থাকে সব সময়, খেলনাগুলো নিয়ে মনে হলে খেলছে, আবার যখন মনে হচ্ছে না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর এর সাথে আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। তো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।